হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত। তো গাইস, দীঘা ভ্রমণে এসে চিংড়ি মাছ খাবো না এমন কথা, তার জন্য বিখ্যাত বাজার থেকে নিয়ে নিলাম 900 টাকায় 1 কিলোর কাছাকাছি গলদা চিংড়ি। তো গাইস, সেটি আমরা হোটেলে রান্না করে সেটি আমরা খাবো, খেয়ে টেস্ট বলবো কেমন হয়েছে। আর গাইস, এখানকার গলদা চিংড়ি হ্যাভি টেস্টি, আর এলে অন্তত গলদা চিংড়ি অবশ্যই খাবে। তো গাইস, প্রায় 900 টাকা কিলো গলদা চিংড়ি, সামুদ্রিক গলদা চিংড়ি আমরা ফার্স্ট টাইম খেতে যাচ্ছি। সম্ভবত আমরা বানাতে একটু অন্যরকম হয়তো সিস্টেম হয়ে যেতে পারে, যার জন্য আমরা কিছু এক্সট্রা পয়সা পে করে আমরা তাদের কাছ থেকে সুন্দরভাবে একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে আমরা সরাসরি গিয়ে সেটি পানি দিয়ে ফ্রেশ করে একদম সরাসরি রান্নায় আমরা রান্না করতে পারি, তার জন্য একটু ব্যবস্থা করে নিচ্ছি। তো গাইস, দেখতে থাকো। যারা চিংড়ি মাছ ছাড়াতে একটু কষ্ট হয় বা একটু বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য এই ভিডিও। তারা এই ভিডিওটি দেখে অন্তত চিংড়ি মাছ কীভাবে ফ্রেশ করতে হয় কাটিং, তার জন্য এই ভিডিওটা যথেষ্ট। তো গাইস, অনেক কৌতূহল। তো ওখানে আমাদের হোটেলে যে রান্নার ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আমরা এই চিংড়ি মাছ রান্না করব এবং রান্না করে সেখানে খাবো, খেয়ে এবং টেস্ট করে বলবো যে এই চিংড়ি মাছ কি আদৌ খাওয়া যাবে কিনা। তো গাইস, দেখতে থাকুন। দীঘা মোহনা থেকে সমস্ত রকমের টাটকা এবং ফ্রেশ মাছ জন্য বিখ্যাত, তাই আমরা এই হাটে চলে এসেছি, দীঘা মোহনা। তো এখানে সমস্ত রকমের মাছ ইত্যাদি সস্তা এবং টাটকা ফ্রেশ তাজা মাছ পাওয়া যায়। আমরা পমফ্রেট মাছের জন্য রিকমেন্ড করছিলাম, কিন্তু পমফ্রেটটা আমরা এখানেও খাই, কিন্তু আমরা গলদা চিংড়ি একটা আলাদা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা গলদা চিংড়িটা আজকের রেসিপিতে আমরা আমরা মেনুতে রেখেছি, যার জন্য একটু ফ্রেশ গাইস, একটু ফ্রেশ ব্যাপার। ছোট ছোট তো খাই, একবার বড় খেয়ে দেখি। আমাদের এদিকে পাওয়া যায়, কিন্তু এতটা ভালো তাজা হয় না। তো গাইস, ফাইনালি আমাদের চিংড়ি মাছ রেডি হয়ে গেল এবং কাটিং শাটিং করে। তো গাইস, এবার এটি প্যাকেটজাত করে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো ওখানে আমাদের কিচেন রান্নার ব্যবস্থা আছে, ওখানে আমরা গিয়ে রান্না করব। তো গাইস, দেখতে থাকো। তো গাইস, আমরা রান্নার ভিডিওটাও ক্যাপচার করতে পারিনি, আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম আর রান্না রেডি হয়ে এসেছে। তো গাইস, খেয়ে এবার বলবো কেমন হয়েছে। তো গাইস, মাশাআল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে, রান্নাটাও ভালো হয়েছে। আর চিংড়ি মাছের যে কারি, আমরা গলদা চিংড়ি, তার যে একটা আশা রেখেছিলাম যে সত্যি একটা অতুলনীয় খাবার হবে। তো গাইস, সত্যিই ভালো। তো এখানে এসে থাকলে অন্তত ওই মাছটা নিয়ে রান্না করার যদি ব্যবস্থা থাকে, তাহলে অন্তত ওই মাছটা নিয়ে রান্না করে খেতে পারো। তো গাইস, দুর্দান্ত এবং গলদা চিংড়ি দারুণ লাগলো। সমুদ্রের গলদা চিংড়ি মাছ, চিংড়ির কারি।